আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে, সদ্গুরুকে চেনার উপায় কী? কিভাবে সদ্গুরুকে চেনা যায়? কিন্তু সদ্গুরু সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তা করেন, শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত থাকেন। তিনি সর্বদা কৃষ্ণ কথা বলেন, কৃষ্ণ ভক্তি বিরুদ্ধে কোনো কথা বলেন না। তিনি জগতে শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করেন। তিনি পরম কৃষ্ণ ভক্ত। তিনি দ্বাদশ অঙ্গে তিলক পরিধান করেন। তিনি শিখা ধারণ করেন, কণ্ঠে তুলসী কাঠের মালা ধারণ করেন। তিনি কৃষ্ণ নাম জপ করেন, কীর্তন করেন। বদ্ধ জীবের উদ্ধারের জন্য তিনি কৃষ্ণ ভক্তি শিক্ষা দেন। তিনি ভক্তি প্রতিকূল বিষয় গ্রহণ করেন না। আমিষ আহার, পান, বিড়ি, তামাক সেবন, তাস পাশা, জুয়া খেলা, অবৈধ যৌন সংঘাদিতে তিনি কখনো জড়িত থাকেন না। এরূপ ব্যক্তিই সদ্গুরু। তিনি অবশ্যই গুরু পরস্পরার ধারায় আশ্রিত। একজন গুরু হন তার গুরুদেবের অনুমোদন ক্রমে। বৈষ্ণব না হলে কাউকে গুরুদেব হিসাবে গ্রহণ করা কখনোই উচিত নয়। আবার দেখতে বৈষ্ণবের মতো হলেও বিধিনিষেধ যদি পালন না করে, অর্থাৎ যদি কেউ পান, বিড়ি, সিগারেট, তামাক সেবন করে, কিংবা মাছ, মাংস, ডিম ইত্যাদি অখাদ্য গ্রহণ করে, কিংবা তাস জুয়া আড্ডাতে যুক্ত হয়, কিংবা অবৈধ যৌনসঙ্গে লিপ্ত হয়, তবে সে কখনোই গুরু হিসেবে গণ্য হতে পারে না। এই রকম গুরু কখনো সদ্গুরু হতে পারে না। হরে কৃষ্ণ, রাধে রাধে।